লোকে আমায় দেখলে বলে বাবা তোমাদের কলকাতা। বললাম কেন, কি করলো কলকাতা? কলকাতা তো সেফেস্ট সিটি, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড। কি হলো? বলছে বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যায় ভয়ে। আমি বললাম কেউ কেউ আছে, কি করবে না, এরা কেউ কেটা। তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে। মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন, প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজকে আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, আপনারা চাকরি কেড়ে নেন। হ্যাঁ, বলতে পারতেন এর বদলে ওকে দিন, বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আর একবার ডাকুন, আমার কোনো আপত্তি নেই। যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন, রেকটিফাই করে নিন। কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম। এখনো 5 লক্ষ চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য। হিংসুটে বিজেপি, সিপিএম আর কংগ্রেস কর্কশ, কর্কট, এমন কর্কটে বাপরে, কেউটে গোখরার থেকেও ভয়ঙ্কর। বসে আছে, চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে, নয় প্যান্টাসিড খাবে, নয় অ্যান্টাসিড খাবে, নয় একটা কি যেন বলে জিনট্যাক খাবে, নয় একটা র্যান্টাক খাবে, নয় একটা ইএসজি খাবে, নয় একটা ইনো খাবে, নয় একটা মালা বলছে জেলুসিল খাবে। আমি বলবো জোয়ানের আরব খান। এটাই আগে আমরা জানতাম, এই হয়ে গেছে আজকের অবস্থা। নারী কো সম্মান দেনা চাইয়ে। কত নারীকে আপনারা সম্মান দেন, বিলকিসের কথা ভুলে গেছেন? মনে নেই? কত অসহায় মহিলা, কত দলিত মহিলা, কত সংখ্যালঘু মহিলা, কত তপশিলি মহিলা, কত সাধারণ মা বোনেরা আপনাদের হাতে নির্যাতিত হয়েছে, ভয়ে কথা বলতে পারে না। আমরা তো বাংলা তো জাগ্রত, বাংলায় কিছু হলে মহিলারাও তেলে ফুড়ে বলে। আমি এটাকে পছন্দ করি, তার কারণ বাংলার রূপ হচ্ছে জাগ্রত রূপ। বাংলা প্রতিবাদ করতে জানে, বাংলা প্রতিরোধ করতে জানে। তাই আজকের দিনে আপনাদের সবাইকে বলবো, আগামী পরশুদিন আমাদের গর্জন ব্রিগেড আছে। আগামী দিন দেশ বাঁচাতে হলে, বাংলা বাঁচাতে হলে, মানুষ বাঁচাতে হলে গর্জন করতে হবে বিজেপির বিরুদ্ধে, তর্জন করতে হবে, রাজনৈতিক টর্নেডো আনতে হবে, রাজনৈতিক তুফান তুলতে হবে। সেই জন্য সবাইকে বলবো দলে দলে ব্রিগেডে গিয়ে পৌঁছবেন বেলা 11:30 12টার মধ্যে। দূরে দূরে যারা আছেন, ট্রেনের টাকা নিল, ট্রেন দিল না। 100 দিনের কাজের জব কার্ড হোল্ডাররা দিল্লি যাবে বলে টাকা জমা দেওয়া হলো, বাতিল করে দিল। আর আমাকে গৌতম দেব শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির যে মেয়র কালকে আমায় জিজ্ঞেস করছে, দিদি বিজেপিদের মিটিং আছে কাওয়াখালীতে, ওরা আমাকে 4টে জলের ট্যাঙ্ক চাইছে, আমি কি দেবো? আমি বললাম 4টে জায়গায় 8টা দে।
কিন্তু শুধু বলিস, তোমাদের মতো ট্রেন আমরা ক্যান্সেল করি না। আজ ক্ষমতায় আছো, ট্রেন ক্যান্সেল করছো, কাল ক্ষমতায় থাকবে না, ওই ট্রেনটা ড্রেনে ঢুকে যাবে, মনে রাখবে। ওই ট্রেনটা তোমাদের হাত থেকে চলে যাবে, তখন ওটা শুধু পেন হবে আর গেন হবে আমাদের, এটা মাথায় রাখবেন, মানুষের গেন হবে।